মরে গেলাম রে। এ কি হলো আমার শরীরে? শরীরটা যে চলে যাচ্ছে রে। আর একটু ধৈর্য ধর বোন আমার, মা এক্ষুনি চলে আসবে ওষুধ নিয়ে। আমার যে আর সহ্য হচ্ছে না রে দিদি, মনে হচ্ছে এক্ষুনি বুঝি আমার জানটা বের হয়ে যাবে। আহ 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 পাগলি, এমন কথা বলতে হয় না। কিচ্ছু হবে না তোর, আমরা তোকে কিছুই হতে দেব না। আমরা ছাড়া যে মায়ের আর কেউ নেই রে বাবু। আমার কিছু হয়ে গেলে তুই মাকে দেখে রাখিস। একটু চুপ করবি? কিচ্ছু হবে না তোর, একটু চুপচাপ শুয়ে থাক, আমি মাকে ডেকে আনি তাড়াতাড়ি। কিরে মা, তুই রূপাকে একলা রেখে কেন এসেছিস? পাগলিটা কষ্টে ছটফট করছে মা, আমার যে আর সহ্য হচ্ছে না, তাই তোমাকে ডাকতে যাচ্ছিলাম। আর একটু কষ্ট করে বসে থাকতে পারলি নে? এত দূর পর্যন্ত হেঁটে আসলি, এখন তো আবার যেতেও সময় লাগবে। তুমি তাড়াতাড়ি চলে যাও মা, আমি আস্তে আস্তে চলে আসব। না না, চল দুজনে একসাথেই চলে যাই। এবার যদি একটু শান্তি মেলে। মা, রূপা অমন করে ঘুমিয়ে পড়লো কেন? কবিরাজ মশাই বলেছেন ওষুধ খাওয়ার সাথে সাথে ঘুমিয়ে পড়বে, আবার যখন ঘুম থেকে উঠবে তখন আর কোনো জ্বর থাকবে না শরীরে। তাই যেন হয় মা, বেচারি কি কষ্টটাই না করলো কাল থেকে। কত করে বলি একটু সাবধানে চলাফেরা করতে, শুনিস না তো কেউ আমার কথা। আর যখনই অসুস্থ হোস তখনই আমাকে লাগে। মা, তুমি জানো না আমরা দু বোন তোমাকে কতটা ভালোবাসি। হয়েছে, তোমার আর এখন এত হেয়ালি করা লাগবে না। বসে বসে বোনকে পাহারা দাও, আমি বাইরে গিয়ে আমার কাজগুলো সেরে নিই। ঠিক আছে মা, তুমি যাও তাহলে। সারাদিন খালি বসে বসে খেলা করা ছাড়া আর তো কোনো কাজ নেই। কি কাজ করতে হবে তুমি বলবা তো আমাদের আগে, তারপর তো করব। না বলে দিলে বুঝি কিছুই করা যায় না? একবারই কিছু করতে গেলে তো তুমি আবার রেগে যাও। তার থেকে ভালো আগে হুকুম করবা, তারপর করে দেব। দিদি ঠিকই বলেছে মা, এটা হলো তোমার শাস্তি। ওরে পাকা মেয়ে, আমাকে শাস্তি দেওয়া হচ্ছে তাই না? বাবা বাবা বাহ, কি সুন্দর মা মেয়ে বসে বসে হাসাহাসি হচ্ছে। হ্যাঁ দাদাবাবু আপনি? হ্যাঁ আমি। যদি দয়া করে একটু উঠে আসতে, তাহলে তোমার সাথে দুটো কথা বলতাম আর কি। শোনো রূপার মা, নকুল গত হওয়ার পরে আমি তোমাকে কত করে বললাম যে তুমি সব জমি জমা আমার নামে লিখে দিয়ে যাও, তুমি তো তা করলে না, আবার আমার টাকাও দিচ্ছ না। দাদাবাবু, আমাকে আর কটা দিন সময় দেন, আমি আপনার সব টাকা পরিশোধ করে দেব। তা কি করে পরিশোধ করবে শুনি? আমার তো কিছুই চোখে বাঁধে না। দাদাবাবু, মেয়েরা বসে আছে, ওদের সামনে আপনি আমাকে এভাবে অপমান করবেন না। আমি কথা দিচ্ছি, আমি আপনার সব টাকা শোধ করে দেব। আমি বাপু এক কথার মানুষ, মনে থাকে যেন। মা দেখো, জমিতে কি সুন্দর ফুলকপি হয়েছে। এবার এই কপিগুলো বিক্রি করে প্রতাপবাবু সব টাকা দিয়ে দেব আমরা। আগেই অত কথা বলা দরকার নেই রে মা, সে সময় আসুক তখন দেখা যাবে। প্রতাপবাবু এসে তোমার সাথে খারাপ ব্যবহার করে, এগুলো আমার আর সহ্য হয় না। অসহায় মানুষের ওপরেই তো সবাই জুলুম করে রে মা, আমরা তো অসহায়, আমাদের তো কেউ নেই। মা, তুমি কেন এমনটা ভাবো বলো তো? আমরা যদি তোমার ছেলে হতাম তাহলেও কি তুমি এমন করে ভাবতে? না রে মা, তোরা দুজন তো আমার কলিজার টুকরো, তোরা আছিস বলেই তো আমি বেঁচে আছি। একদিন আমরা দু বোন তোমার সব দুঃখ দূর করে দেব মা। কিরে, কিছু বলবি নাকি রামু? কি আর বলবো কর্তা, কত করে বললাম যে জোর করে জমিগুলো দখল করে নেন,
তাতে আপনারই তো লাভ হতো নাকি? আহা, কি বলতে এসেছিস একটু খুলে বল না। কথা, নকুলের বউ আর মেয়েরা তো জমিতে চাষ করে ভালো ফসল ফলাচ্ছে, দুদিন পরে আপনার মুখের উপরে টাকা ছুঁড়ে মেরে দিয়ে চলে যাবে। না না, তা তো হতে দেওয়া যায় না। যে করেই হোক নকুলের সব জমি আমার চাই। কিন্তু তা কিভাবে সম্ভব কর্তা? সবই সম্ভব। আমি তোকে একটু জিনিস দেব, তুই নকুলের সারা জমিতে ছিটিয়ে দিবি। সব জমির ফসল নষ্ট হয়ে যাবে, 2-4 বছর আর ওই জমিতে কিছুই হবে না। বাহ, আপনার বুদ্ধির জুড়ি নেই কর্তা। এই নে রামু, এটা ভালো করে সব জমিতে দিয়ে দিবি। এখন আমাদের কি হবে মা? তুমি না থাকলে যে আমরা কিছুই করতে পারবো না। মা, আমরা তোমাকে সুস্থ করে তুলবো মা। তুমি শুধু আমাদের সাথেই থেকো, আমাদের ছেড়ে কখনো যেও না। দিদি, কাল সকালেই জমি থেকে কিছু ফসল বিক্রি করে মায়ের জন্য কবিরাজের থেকে ওষুধ আনতে হবে। ঠিক আছে, তাহলে কাল সকালেই আমরা মাঠে গিয়ে ফসল তুলে বিক্রি করে আসবো। আমার জন্য তোদের অনেক কষ্ট হয়ে যাচ্ছে রে মা। না মা, তুমি না থাকলে যে আমরা এতিম হয়ে যাব, আমাদের যে আর কেউ থাকবে না মা। এই রূপা, একটু শক্ত হ, মায়ের কিছুই হবে না, আমরা মায়ের কিছুই হতে দেব না। হ্যাঁ মা, আমরা তোমার কিছুই হতে দেব না। এসব কি করে হলো দিদি? আমার তো কিছুই মাথায় ঢুকছে না, কি করে হলো এসব? এত বড় সর্বনাশ কি করে হলো? হ্যাঁ, এখন আমরা কি করব? মাকে কিভাবে সুস্থ করে তুলবো? আহারে, কি ভাগ্য! একে তো তোরা নিজেরাই চলতে পারিস না, তার উপর আবার তোদের সাথে এত বড় অন্যায়। আমাদের কি দোষ বলো দাদু? তোদের কোনো দোষ নাই রে পাগলি, এসব তো মানুষ তোদের নিয়ে করছে। একদিন না একদিন ঠিক এর বিচার হবে। আচ্ছা দাদু, জমির সব ফসল এমন কালো হওয়ার কি কারণ? ওরে, কেউ তোদের সব ফসল পুড়িয়ে দিয়েছে ওষুধ দিয়ে। এই জমিতে আর 2-4 বছর কোনো ফসল হবে না। কেন যে মানুষ মানুষের সাথে এমন করে? এখন তাহলে আমরা কি করব রে দিদি? মাকে তো সুস্থ করে তুলতে হবে। আচ্ছা, তুই তো ভালো নাড়ু বানাতে পারিস, ঘরে তো বেশ কয়েকটা নারকোল আছে, আমরা নাড়ু বিক্রি করে মাকে সুস্থ করে তুলি আগে। ঠিক আছে দিদি, চলো তাহলে এক্ষুনি কাজে লেগে পড়ি। এ তো দেখি নারকেল নাড়ু, তা কেমন স্বাদ! একটা খেয়েই দেখুন না, তাহলেই তো বুঝতে পারবেন। আরে বাহ, তোমরা তো বেশ ভালো নাড়ু বানাও। তা এ কটাই নাকি শুধু? কেন, আপনার কি আরো চাই নাকি নাড়ু? হ্যাঁ, আমার তো অনেক চাই। তোমরা যত দিতে পারবে আমার ততই লাগবে। কিন্তু আমাদের কাছে তো অত টাকা নেই। আমি দেব তোমাদের টাকা, তোমার নাড়ু বানিয়ে আমাকে দেবে। আমি শহরে বিক্রি করে যা লাভ হবে তার অর্ধেক তোমাদের দিয়ে দেব, আর বাকি অর্ধেক আমার। ঠিক আছে, আমরা তাহলে রাজি। বেশ, তাহলে আজই তোমাদের বাড়িতে আমি সব কিছু পৌঁছে দেব। এই নাও তোমাদের প্রথম চালানের লাভের টাকা, আর এগুলো বিক্রি করে তারপর আবার এসে টাকা দিয়ে দেব, কেমন? ঠিক আছে কাকা, সাবধানে যেও। দিদি, কত টাকা! এবার চলো মাকে শহরের কোনো হাসপাতালে নিয়ে যাই। রূপামা, ও গীতামা, হ্যাঁ তোমাদের জন্য একটা সুখবর আছে মা।
এই নাও, আগে টাকাটা রাখো। এইসব কিসের টাকা দাদা? আর এত টাকা দিয়ে আমি বা কি করব? এসব তোমাদের টাকা বৌদি, আমার রূপা আর গীতা মায়ের পরিশ্রমের টাকা। দিন রাত মেহনত করে এই টাকা উপার্জন করেছে ওরা। কিসের যেন একটা সুখবর আছে নাকি বলছিলেন মনে হলো। হ্যাঁ, আমি শহরে একটা বড় হাসপাতালে কথা বলেছি। রূপা মা আর গীতা মায়ের অপারেশন করালে ওরা আবার ভালো হয়ে যাবে। সত্যি বলছেন আপনি? হ্যাঁ বৌদি, সত্যি বলছি। কিন্তু তাতে তো অনেক খরচ কাকাবাবু। খরচ নিয়ে তোমাদের ভাবতে হবে না, সব আমি দেখব। তোমরা শুধু আমার নাড়ু ফ্যাক্টরিটা দেখো। কে তোমরা? এখানে কি চাও? আমাদেরকে চিনতে পারছেন না প্রতাপবাবু? ও আচ্ছা, তাহলে তুমি নকুলের স্ত্রী। তা এতদিন পরে আমার কথা মনে পড়লো। আর সাথে এই সুন্দরী মেয়ে দুটোকে তো চিনলাম না। ওরা আমার দুই মেয়ে, রূপা আর গীতা। কি? এটা কি করে সম্ভব? সবই সম্ভব প্রতাপবাবু। আপনি যেমন করে আমাদের জীবনকে জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দিয়েছেন, এখন থেকে আপনার জীবনও আমরা সেভাবেই পুড়িয়ে ছাই করে দেব। এই নিন আপনার সব টাকা। আপনি যা পাবেন তা সুদ সমেত ফেরত দিয়ে গেলাম। আশা করি আপনি আর আমাদের বাড়ির দিকে পা বাড়াবেন না। আর যদি বাড়ান তবে আপনার ওই পা কেটে রেখে দিতে আমাদের বাধবে না।